জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে, সৎ নামের অনুশীলন নিয়ে সৎসঙ্গ অর্থাৎ জীবন বৃদ্ধিতে ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। আর এই অল্প বয়সে সদ্গুরু গ্রহণ করলে কি হয়, কি লাভ হয়, আজকে এ নিয়েই আলোচনা করব। আমরা বড়রা প্রতিটা অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে নিজের বড়ত্বকে জাহির করতে চাই, নিজের বড়ত্বকে প্রতিষ্ঠা দিতে চাই, আর তা না পেলে অভিমান হয়। কিন্তু এই বড়ত্বের দাবি যে কতটা মেকি, কতটা অন্তঃসার শূন্য তা বোধ করতে পারি না, অথচ সেই প্রকৃত সত্যটা উপলব্ধি করতে পেরেছে ওই বছর 4-5 বালক। মনে প্রশ্ন জাগে, কি করে এত অল্প বয়সে ওই বালক এমন বোধের ও পরিণত মননের অধিকারী হয়ে উঠল? এর উত্তর খুঁজে পাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় কথায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি অল্প বয়স থেকে সদ্গুরু গ্রহণ করে, সৎ নামে অনুশীলন নিয়ে সৎসঙ্গে এবং জীবন বৃদ্ধিত ভালো পরিবেশের ভিতর বাস করে, তাহলেই তার জীবন অনায়াসে সংগঠিত হতে পারে। শ্রী শ্রী ঠাকুরের এই কথারই বাস্তব প্রকাশ আমরা দেখি ওই বালকের আচরণে ও বোধে। অল্প বয়সে সদ্গুরুর দীক্ষা নিয়ে নিয়মিত নাম ধ্যান, 2 বেলা বিনতি প্রার্থনা এবং শ্রী শ্রী ঠাকুর কথিত জীবন বৃদ্ধিত আচরণগুলি পরিবারের বড়দের সাথে অনুশীলন করার মধ্য দিয়েই একজন বালক অল্প বয়সেই পরিণত মননের অধিকারী হয়ে ওঠে। পূজনীয় বিঙ্কিদা পূর্ব কথার সূত্র ধরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গল্প করতে থাকেন। বাবা, তুমি ওকে কয়েক মাস আগে যে ব্যাগ দিয়েছিলে, তাতেও প্রায় 1.5 লাখ টাকা সংগ্রহ করেছে। ব্যাগের ব্যাপারটা কি? পূজনীয় বিঙ্কিদার কথা জেনে জানা গেল, কয়েক মাস আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একটা ছোট ব্যাগ ওই বাচ্চা ছেলেটির হাতে দিয়ে বলেন, এই ব্যাগটা তোর কাছে রাখ, এতে তুই অর্ঘ্য সংগ্রহ করে রাখবি, আর ঠাকুরের কাজের জন্য যখন আমার অর্ঘ্য লাগবে তখন তোর কাছে চাইব। ওই ব্যাগে সংগ্রহ অর্থ থেকে অনেক তখন তুই আমাকে দিবি। সমগ্র বৃত্তান্তটা শুনে আমরা উপস্থিত সবাই অভিভূত হই। ওই বাচ্চা ছেলেটাকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ব্যাগ দিয়ে ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বলার এই ঘটনাটার মধ্যে এক গভীর ব্যঞ্জনা নিহিত রয়েছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের শেখালেন, এইভাবেই আমাদের বাড়ির ছোটদের অতি অল্প বয়স থেকে ইষ্টার্থে আহরণ করতে অনুশীলন করাতে হয়। তাই সকলকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের বাড়ির ছোট যে বাচ্চারা আছে তাদের 12 বছর কিংবা 11 বছর থেকে আপনারা দীক্ষা গ্রহণ করাতে পারেন। আপনাদের কাছে যে সৎসঙ্গ মন্দির আছে সেখানে নিয়ে গিয়ে পারেন, অথবা আমাদের হয়তো কোনো ঠাকুর বাড়ি থেকে অনেক সময় অনেকে আসে, তো তাদেরকে দিয়েও কিন্তু আপনারা দীক্ষাটা দেওয়াতে পারেন। যদি অল্প বয়সে তারা সদ্গুরুর চরণের আশ্রয় পায়, তাহলে কিন্তু তারা সত্যিকারের মানুষ হয়ে উঠবে। এই বাস্তব অনুচর্চার ভিতর দিয়েই তার চেতনা ইষ্টের রঙে রেঙে ওঠে, তার ভিতর আত্মবিশ্বাস, সক্রিয়তার অভ্যাস, অনুসন্ধিৎসু সেবা, প্রাণতা ও যোগ্যতার বিকাশ স্বাভাবিকভাবে ঘটে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলে পেলেদের মানুষ করতে গেলে তাদের আইডিয়াল সেন্ট্রিক মানে ইষ্টকেন্দ্রিক করে সেবা, বুদ্ধি ও যোগ্যতা অর্জনে প্রবুদ্ধ করে তুলতে হবে। আর এ শিক্ষার গোড়া হবে প্রত্যেকে নিজ নিজ বাড়ি। শৈশব থেকে
যে ছেলে ইষ্টার্থে আহরণ করতে শেখে সেই ছেলে যখন বড় হয় তখন তার জীবনে একমাত্র লক্ষ্য থাকে তার সব কিছু করার ভিতর দিয়ে প্রিয় পরমকে খুশি করা। বাবা মায়েরা সবাই চান সন্তানরা পড়াশোনায় তুখর হোক, আর এজন্য সন্তানদের বিভিন্ন কোচিং সেন্টারে নিয়ে গিয়ে ভর্তি করে দেন আর ভাবেন এতেই বুঝি সন্তান তুখর হয়ে উঠবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, সন্তানকে পড়াশোনায় তুখর করতে হলে তাকে ধরিয়ে দিতে হবে পড়াশোনাটা হওয়া চাই আমার ঠাকুর সেবার মতন। কাজ করছি, ইষ্টের কাজ পড়ছি, সাথে সাথে অ্যাচিভও করছি এমনভাবে যে করে আর তার আর জীবনের তরে ভুল হয় না। আর খাতা দেখে শিক্ষকই অবাক হয়ে যায়। ঠাকুরের সেবা করতে হলে যেমন নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগ লাগে, তেমনতর নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগ নিয়ে পড়াশোনা করতে হয়। কিন্তু বাস্তবভাবে আমরা শৈশব কৈশোরের দিনগুলো থেকে যদি নিজের হাতে ঠাকুরের কাজ না করি তাহলে জানব কি করে কেমন করে নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগ নিয়ে ঠাকুরের কাজ করতে হয়। তাই শৈশব কৈশোরের দিনগুলো থেকেই স্থানীয় কেন্দ্র মন্দিরে গিয়ে বাস্তবভাবে ঠাকুর সেবায় নিজেকে নিয়োজিত করতে হয়। মন্দিরটা ঝাড় দিলাম, জানালাগুলো মুছলাম, ঠাকুরের কাজের জন্য বুদ্ধি করে চেনা পরিচিত মানুষজন আত্মীয় পরিজনদের কাছ থেকে ইষ্টার্থে অর্ঘ্য সংগ্রহ করলাম। এই সকল অভ্যাসের ভিতর দিয়ে নিজের ভিতরে নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগ সহজাত হয়ে ওঠে। তখন যাই করি তাই ওই নিষ্ঠা অনুরাগ কৃতিসম্বেগের উপর দাঁড়িয়েই করি। তখন একমাত্র লক্ষ্যই থাকে ঠাকুরকে খুশি করা, তাকে প্রীত করা। এমন চলায় শৈশব কৈশোর থেকে যারা চলতে অভ্যস্ত হয় তারা স্বাভাবিকভাবেই তীক্ষ্ণ মেধা এবং পরিণত বোধ ও মননের অধিকারী হয়ে ওঠে অল্প বয়স থেকেই। এই বাস্তব অনুচর্যার তুকটাই আমাদের ধরিয়ে দিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, মানে আমাদের বর্তমান আচার্যদেব। ওই বাচ্চা ছেলেটাকে ব্যাগ দিয়ে ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বলে। তাহলে দেখুন ওই ছোট বাচ্চা ওই ব্যাগে কত টাকা উপার্জন করে, প্রায় 1.5 লাখ টাকা কিন্তু গুছিয়ে ফেলেছে। কিন্তু সেই বাচ্চাটি তো জানতো না যে আমি কি জন্য টাকাটা গোছাচ্ছি। তাই তাকে আমাদের ধরিয়ে দিতে হবে যে তুমি এই কাজের জন্য এটা গচ্ছিত করো, এটা একদিন তোমার ভালো কাজেই লাগবে। তাই অল্প বয়সে যদি সদ্গুরুর শরণাপন্ন আমরা বাচ্চাদেরকে করে দিই তাহলে তাদের জীবনটা সুন্দর সুখময় হয়ে উঠবে। সকলে এমনটাই করুন। আপনাদের বাড়িতে যে ছোট বাচ্চারা আছে তাদেরকে ঠাকুরের আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করুন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।